পটলকে এরকমভাবে গ্রেটারে ঘষে নেব। ঘষে নেওয়ার পর এই যে দেখাচ্ছি, এই যে এরকমভাবে পটলটা ঘষা হচ্ছে। একটা নতুন ধরনের রান্না ট্রাই করছি, দেখি কি হয়। সরষের তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পটল যে ঘষে রাখা পটলগুলো সেগুলো ছেড়ে দেব। পটলটাকে এখন খুব ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে ভাজতে ভাজতে অনেকটা কমে গেল। এখন আমি দেখাচ্ছি এর মধ্যে মিক্সিং জারের মধ্যে আমি করেছি আদা, লঙ্কা, রসুন আর চিংড়িটাকে একটু পেস্ট করে নিয়েছি। এই মশলাটা এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দেবো। পটলটা দেখো এখন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। তো ওই বাটাটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে, তো আমি বেশ ঝালঝালই করেছি, যাতে একটু খাওয়ার সময় হা করতে পারি। মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি বেটেছি তো কোনোটাই ফেলা যাবে না, কারণ চিংড়ি আমার খুব পছন্দের। তো জলটা আমি কোনোভাবেই ফেলতে পারি না, মিক্সির মধ্যে গায়ের মধ্যে তো লেগে থাকে, সেগুলো তো ফেলে ধুয়ে আমি নষ্ট করতে পারি না। তো সেই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এটা এখন রান্না করতে করতে মজে যাবে। লবণ আর হলুদও দিয়েছি। কম ধুতে রান্না করছি, এই পটল ঘষে এরকম করে চিংড়ি বাটা দিয়ে রান্না করছি। তা আগে কেউ কখনো করেছে কিনা আমি জানি না, তো আমি আজকে প্রথমবার করছি। কাউটা দেখেও না, নিজের মাথা থেকে বের করেছি, কারণ পটলটাকে অন্যভাবে রান্না করলে খাবে, একঘেয়ে হয়ে যায়। সেই আলু পটল চিংড়ি সেটা একঘেয়ে হয়ে যায়, তো একটু একঘেয়েমি যে সেটাকে চেঞ্জ করতে আমি এরকমভাবে রান্না করলাম। এর আগেও একটা ভিডিও পোস্ট করেছি, যেটা পটল আর বাঁধাকপি দিয়ে ম্যাগি, সেটাকেও আজকে আমি মাথা থেকে বের করেছি। এরকমভাবে করতে হবে, কারণ পটল বাচ্চারা খেতে চায় না সেরকমভাবে, আমার বাড়ির বাচ্চাগুলো তো খেতে চায় না, সেই জন্য এরকমভাবে করেছিলাম। আর বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়েছিলাম। মেন ব্যাপার ছিল যে আমার ঘরে আজকে গাজর, বিনস এগুলো কিছুই নেই, সব শেষ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য এরকমভাবে ম্যাগিটা করেছিলাম। আর এই রান্নাটা আজকে করছি এরকমভাবে, দেখি কীরকম হয়। ব্যাস আমার রান্না হয়ে গেছে। পটল তেলও ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কড়াই একদম পরিষ্কার করে দিয়েছে, আর ধরে নেই কড়াইটাকে। তো হয়ে গেছে ঝাল ঝাল। এটা পটলের কি বলবো, এই নামটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা এর নাম দিও একটু। তোমরা তো পুরো রান্নাটাই দেখলে, তো তোমরা এই নামটা আমাকে ঠিক করে দাও, থেকে আমি কি বলবো এই রান্নাটাকে। আমার রান্না শেষ, চলো এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শুরু করি, দেখি কেমন হয়েছে রান্নাটা।